ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, জিনিস যেই দামে কিনে আনছেন, যেই পরিমাণ লাভের দরকার ছিল, ওইটা না করে যারা অধিক পরিমাণ মুনাফার আশায়, বেশি লাভের আশায় আপনারা জিনিসের দাম বাড়ায় দেন, অথবা দেখা যায় আপনারা ওজনে কম দেন। ওজনে কম দেওয়ার কত রকমের পলিসি বের হয়েছে। ডিজিটাল যে কি পাল্লা বের হয়েছে না, হ্যাঁ, মেশিন, এইটার 60টা কোনার মধ্যে 60টা ইয়ে থাকে, কি বলে, খুঁটি থাকে। হ্যাঁ, 4 কোনার থেকে একটা খুঁটি সরাই দিয়ে তখন একটা প্লাস্টিকের বোতলের মুখ ওখানে থুয়ে দেয়। এখন কি করে, আপনি যে জিনিসটা কিনবেন ওই প্লাস্টিকের মুখটা, বোতলের মুখ যেই সাইডে, এই সাইডে দিলে মনে করেন আপনার এই অল্প জিনিসে বেশি ওজন দেখা যায়, অল্প জিনিসেই বেশি ওজন। আর যেদিকে আবার অরিজিনাল খুঁটি আছে ওইদিকে আবার সঠিক মাপটাই চলে আসে। এখন আপনাদের বুঝতে হবে, আপনি যে ওজনে কম দিলেন, এতে মানুষকে দুনিয়াতে ঠকাইলেন। আমার দয়াল নবীজি আপনাদের কি পুরস্কারের কথা বলছেন জানেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওজনে কম দেওয়ার কারণে, ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনেন, কোনো ব্যবসায়ী দুনিয়াতে চিরস্থায়ী বেঁচে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। অতএব এই কথাগুলি শুনেন, আগের ব্যবসায়ীরা যেখানে চলে গেছে আপনারাও সেখানে যাবেন। যারা ভোক্তাদেরকে ঠকাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, আপনারা শুনেন কথাগুলো। এই ওজনে কম দেওয়ার কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার দিবে। আপনার শরীরের গোশত এটা কাইটা কাইটা, যাকে যেই পরিমাণে ওজন কম দিছেন ওই পরিমাণে গোশত কাইটা দেওয়া লাগবে। সারা জীবনে যত ওজন কম দিছেন ততগুলো গোশত শরীর থেকে এটা কেটে কেটে দিবেন, আগুনের ছুরি দিবে আল্লাহ, আগুনের ছুরি। গোশত কাটার পরে আবার গোশত বাড়বে, অটোমেটিক বেড়ে যাবে, আবার এটা কাটবেন, কাইটা কাইটা শুধু দিতে থাকবেন। শরীরের নিজের গায়ের নিজের গোশত, আপনারা মাংস বলেন, আমরা মাংস বলি না, অনেক সময় প্রয়োজন হইলে বলি, কিন্তু নাইলে বলি না, গোশত বলি। গোশত শব্দটা হলো মুসলমানদের, মাংস শব্দটা হলো হিন্দুয়ানি শব্দ। বললে গোনা হবে বলছি না, কিন্তু এই শব্দটা অ্যাভয়েড করা উচিত। মাংস মানে মায়ের অংশ, হিন্দুরা গরুকে মা ডাকে, এই জন্যে গরুর গোশতকে তারা বলে মাংস, মানে মায়ের শরীরের অংশ, এই হিসাবে মাংস বলা হয় আর কি। কিন্তু আমরা মুসলমানরা গোশত বলি, আরও উত্তম শব্দ থাকলে সেটাও আমরা সাপোর্ট করব। কিন্তু বিষয়টা হলো, যারা ওজনে কম দেন, যারা ওজনে কম দেন তাদের শরীর থেকে গোশত কেটে কেটে দেওয়ার জন্য আগুনের ছুরি আল্লাহ দিবে। আশা করি যারা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিতেছেন তারা নিশ্চয়ই নিজের শরীরের গোশত কেটে কেটে দিতে চান। চাননি আপনারা? যুবকরা তো কথাই কয় না। তোমরা কি ভবিষ্যতে ওজনে কম দেওয়ার নিয়ত আছে নাকি?